জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বললেন মির্জা আব্বাস। ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের হঠাৎ সাইবার আক্রমণ চালানো হচ্ছে জানালেন ফয়েজ আহমেদ। ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন সম্ভব। ভারত শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে হবে ২০২৬ টি-20 বিশ্বকাপ। ভারত এখন বিশ্বের পরাশক্তি বলল ইসরায়েল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, আমি টেলিভিশনে দেখছিলাম একটি দল যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয়, তারা আজকে মিটিং করে বলেছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই, কিন্তু একটি দল বারবার দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। 1947 এবং 1971 সালেও তারা জনগণের বিরুদ্ধে গিয়েছিল এবং এখনও তারা জনগণের বাইরে রয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, এই ভদ্রতাকে যদি দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতাদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব। এখন ফেসবুক পোস্টে একথা জানান তিনি লিখেছেন, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে। মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে এসেছে কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিটস আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘন্টার পর ঘন্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এই আক্রমণগুলোর লোড কিছু ক্ষেত্রে 500 থেকে 700 গিগা পর্যন্ত হয়, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব। ফলে ছোট আইএসপিরা তাদের গ্রাহক হারাচ্ছে এবং বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে। এটি নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজই ইতোমধ্যেই শেষ হয়েছে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আব্দুর রহমানুল মাসুদ বলেন, আইন শৃঙ্খলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে, তখন থেকেই ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে সবাই নেমে গেলে পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার প্রবর্তন ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন আসবে না। তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে। 2026 টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নামও। এবার বিশ্বকাপের ভেন্যুর নাম চূড়ান্ত করল আইসিসি জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মোট 8টি ভেন্যু হবে আগামী টি-20 বিশ্বকাপ। এবারের টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে খেলা হবে 5টি ভেন্যুতে, শ্রীলঙ্কায় খেলা হবে 3টি ভেন্যুতে। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি, ফাইনাল 8 মার্চ। 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো এই টি-20 বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ভারত পাকিস্তান চলমান দ্বন্দ্বের কারণে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 2024 টি-20 বিশ্বকাপের মতো এবারও 20 দলে নিয়ে হবে বিশ্বকাপ। 4টি গ্রুপে থাকবে 5টি করে দল। গ্রুপের প্রতি দল খেলবে একে অন্যের সঙ্গে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি করে দল নিয়ে হবে সুপার 8। সেখানে হবে 2 গ্রুপে থাকবে 4টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ 2টি করে দল খেলবে সেমিফাইনালে। ভারত সফররত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার দেশটিকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেওয়া সাক্ষাৎকারে সার বলেন, আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। সাক্ষাৎকারের শেষ অংশে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করেছে। তাদের আলোচনা সবসময় খোলামেলা ও কৌশলগত বিষয় কেন্দ্রিক। আশা করি তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 8 নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, কর্মজীবনে ব্যস্ততা বাড়বে, দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ সম্পর্ক মজবুত করবে। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে, আবেগ দিয়ে নয়। বৃষ রাশি, সাফল্যের জন্য অপেক্ষা শেষ হতে পারে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, হালকা সর্দি কাশি হতে পারে। মিথুন রাশি, নতুন পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়, সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন, গুরুত্বপূর্ণ কাজে অতিরিক্ত বিশ্বাস দেখাবেন না। কর্কট রাশি, পারিবারিক কাজে সময় ব্যয় হবে, প্রিয়জনের সঙ্গে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন। সিংহ রাশি, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নেতৃত্বের গুণ প্রকাশ পাবে, নতুন সম্পর্কের সূচনা সম্ভব, আয় বাড়বে, ঋণ পরিশোধের সুযোগ আসবে, অহংকার নিয়ন্ত্রণে রাখুন। কন্যা রাশি, ধৈর্য ও পরিশ্রমে সফলতা আসবে, প্রিয়জনের প্রতি যত্ন দেখালে সম্পর্ক ঘনিষ্ঠ হবে, নতুন চুক্তিকে স্বাক্ষরের আগে ভালোভাবে পড়ুন। তুলা রাশি, কর্মস্থলে সুনাম বাড়বে, দলীয় কাজের সফলতা, সঙ্গীর প্রতি সময় দিন, সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। বৃশ্চিক রাশি, হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারেন, পুরনো সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে, অপ্রত্যাশিত লাভের যোগ আছে। ধনু রাশি, ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, সম্পর্কের প্রতি আরও মনোযোগ দিন, নতুন উৎস থেকে অর্থগম সম্ভব, অযথা তর্কে জড়াবেন না। মকর রাশি, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সময়, প্রিয়জনকে উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে, হালকা মাথা ব্যথা হতে পারে, সময় ব্যবস্থাপনায় যত্নবান হন। কুম্ভ রাশি, সৃজনশীল কাজে প্রশংসা পাবেন, সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, নতুন বিনিয়োগের সুযোগ মিলবে। মীন রাশি, মন কিছুটা অস্থির থাকবে, আবেগের জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থভাগ্য অনুকূলে নয়, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, একান্তে সময় কাটিয়ে নিজেকে রিচার্জ করুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।